পৃথিবীর সবচেয়ে বড় যুদ্ধটা মানুষে মানুষে নয়, বরং নিজের সাথে নিজের যুদ্ধ। নিজের মনের সাথে যুদ্ধ করে প্রতিদিন কতবার যে হারতে হয় তার কোনো হিসাব নাই। দিন শেষে হারকে ভুলে আবার ঘুরে দাঁড়াতে হয়, কারণ কাল আবার একটা নতুন সকাল বা একটা নতুন দিন আসছে যেখানে আমাকে আবার যুদ্ধ করে বেঁচে থাকতে হবে নিজের সাথে। তো আসসালামু আলাইকুম, আমি সাদিয়াস কিচেন অ্যান্ড লাইফস্টাইলে আপনাদের স্বাগতম। তো কেমন আছেন আপনারা? আশা করব সবাই আল্লাহর রহমতে ভালো আছেন। আমিও আলহামদুলিল্লাহ ভালো আছি। তো আবারও বরাবরের মতো একটা নতুন ডেইলি ব্লগ নিয়ে আপনাদের সামনে হাজির হয়ে গেলাম। তো আজকে ব্লগটা আমি শুরু করছি সকালে নাস্তা করার পর থেকে। তো আজকে হচ্ছে আমি সকালে নাস্তা করে সকালের যে কাজগুলো ছিল, বাসন মাজা সমস্ত কাজগুলো সেরে তারপর আমি কিচেনে চলে আসছি। তো আমি আজকে রান্না করব পার্শে মাছ দিয়ে আর বেগুন দিয়ে পার্শে মাছ দিয়ে একটা ঝোল ঝোল তরকারি রান্না করব, আর হচ্ছে কচু শাক ভাজি করব। তো হচ্ছে আমি এখানে মাছটা খুব ভালো মতো লবণ দিয়ে ধুয়ে নিয়েছি, ধুয়ে লবণ হলুদ মাখিয়ে এখন হচ্ছে আমি মাছটা ভাজি করে নিচ্ছি। মাছটা ভাজি করার জন্য আমি এখানে কড়াইতে তেল দিয়ে দিয়েছি, সরিষার তেল, যেহেতু সরিষার তেলটা একটুখানি গরম করে তারপরে হচ্ছে মাছগুলা দিয়ে দিচ্ছি। আর সরিষার তেলে মানে একদম অল্প তেল গরম হলে কিন্তু ওই তেলে যদি আপনি কোনো কিছু রান্না করেন তাহলে কিন্তু সরিষার তেলের একটা গন্ধ আসে। তো এই জন্য সরিষার তেলটা আগে ভালো করে একটুখানি তাতিয়ে নিতে হয়, তাহলে সরিষার তেল থেকে কোনো গন্ধ আসে না। আর এই যে এখানে আমি বেগুন নিয়েছি, বেগুনগুলো আমি কেটে নেব। আর বেগুনগুলো কিন্তু আমি সবসময় কেটে তারপর হচ্ছে পানিতে ভিজিয়ে রাখি, তাহলে কি হয় যে বেগুনটা কালো হয় না। আর বেগুন যদি কেটে আমি এভাবে এমনি যদি রেখে দিই তাহলে কিন্তু বেগুনটা কালো হয়ে যায়। তো এই তো আমি বেগুনগুলো সব এক এক করে কেটে নিব। আর বেগুনগুলো কিন্তু অবশ্যই আমি ঝোলের পানিতে রান্না করব, মানে আগে ঝোলটা দিব তারপর হচ্ছে রান্না করব। অনেকে আছেন যে বেগুন কষিয়ে রান্না করেন, তো কষিয়ে রান্না করলে কিন্তু আমার কাছে মনে হয় যে বেগুনগুলোর কালার চেঞ্জ হয়ে যায়, কালো কালো হয়ে যায় কেমন। তো এই জন্য আমি আর হচ্ছে কষিয়ে রান্না করি না। আর আমার মতো ঝোলের পানিতে কে কে বেগুন রান্না করেন অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে জানাবেন। আর আমি ছোটোবেলা থেকে আসলে আমার আমার আম্মু বা আমার শাশুড়ি আম্মাকে যেভাবে রান্না করতে দেখেছি আমি সেভাবেই রান্না করার চেষ্টা করি। তো আমার কাছে মনে হয় যে বেগুনটা ঝোলের পানিতে রান্না করলে বেশি ভালো লাগে আমার কাছে। আর আমি সবসময় বেগুনে আলু দিই, যেহেতু বাচ্চা কাচ্চা বাসায় থাকলে কিন্তু আপনার সব তরকারিতেই না চাইলেও আলু দেওয়া লাগে। যেহেতু বাচ্চারা পছন্দ করে এই জন্য আমি সব তরকারিতে আলু দেওয়ার চেষ্টা করি, মানে যে তরকারিগুলোতে আলু যায়। আর বেগুনের সঙ্গে কিন্তু আমি টমেটোও দিব। তো টমেটো আমি কেটে নিয়েছি আর এখানে কাঁচামরিচ চিড়ে নিচ্ছি। আমি হচ্ছে কাঁচামরিচ এখানে বেগুনের সঙ্গে চিড়ে তারপরে কাঁচামরিচগুলো দিয়ে দেবো, তাহলে একটু ঝাল কম হবে, আর বেটে দিলে ঝাল বেশি হয়ে যায়। আর এই তো এদিকে মাছগুলো ভাজা হয়ে গেছে। তো আমি পার্শে মাছগুলো কিন্তু এরকম একটু কড়া করে ভেজে নিয়েছি। পার্শে মাছ যেহেতু একটা নরম মাছ, তো তরকারিতে দিলে কি হয় যে একেবারে হচ্ছে ভেঙে যায়, তো এই জন্য আমি একটুখানি কড়া করে ভেজে নিয়েছি যাতে মাছগুলো না ভাঙে। তো মাছগুলো ভাজা হয়ে গেছে, এখন হচ্ছে আমি এই যে বেগুনের জন্য যে ঝোলের পানিটা আমি দিব, তো ঝোলের জন্য যতটুকু পানি লাগে আমি পানিটুকু দিয়ে নিলাম। তারপরে পানিতে আমি লবণ আর হলুদ অ্যাড করে দেব, আর সরিষার তেল দিয়ে দেব। আর যাদের সরিষার তেল খাওয়া অভ্যাস না তারা এভাবে কাঁচা তেল দিলেও হয়তো বা অনেকের কাছে একটু গন্ধ লাগতে পারে, তো সেক্ষেত্রে আপনারা তেলটা আলাদা একটা পাত্রে একটুখানি গরম করে তেল থেকে যখন ধোয়া উঠবে তখন ওই তেলটা তখন গ্যাসটা অফ করে ওই গরম তেলটা আপনারা দিবেন, তাহলে কিন্তু আর গন্ধ লাগবে না। আর এই তো পানিতে বলক আসলে কিন্তু আমি এখানে বেগুনটা দিয়ে দিয়েছি, দিয়ে আমি ঢাকনা দিয়ে ঢেকে রেখে দিয়েছিলাম। তো এই পর্যায়ে আমি ঢাকনাটা উঠিয়ে মানে 10 মিনিট না 5 থেকে 7 মিনিট মতো রান্না করার পর তারপর আমি ঢাকনাটা উঠিয়ে নিয়েছি। বেগুন দিয়ে সঙ্গে সঙ্গে কিন্তু ঢেকে দিতে হবে, আর হাই হিটে রান্না করতে হবে বেগুনটা, তাহলে কিন্তু বেগুনটা কালো হয়ে যায়। আর এই তো এখন মাছ দিয়ে দিলাম। বেগুনটা কিন্তু 80%-এর মধ্যে সেদ্ধ হয়ে গেছে। তো মাছটা দিয়ে তারপর আরেকটুখানি ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম। তো এখন ঢাকনাটা তুলে আমি টমেটোগুলো দিয়ে দিলাম। আর প্রথমে দেখে কিন্তু মনে হচ্ছিল যে বেগুন অনেক হলুদ হয়ে যাবে, তো আসলে কিন্তু না। মানে এটা রান্না করার পর যখন পেঁয়াজ দেওয়া হয় বা টমেটো দেওয়া হয় তখন কিন্তু বেগুনের কালারটা আবার অ্যাডজাস্ট হয়ে যায়।
আর এখানে হচ্ছে আমি একটু পেঁয়াজ আর হচ্ছে জিরা একসঙ্গে ব্লেন্ড করে নিয়েছি। তো আমার আজকে জিরা গুঁড়াটা ফুরিয়ে গিয়েছে, এই জন্য আমি হচ্ছে জিরা হচ্ছে পেঁয়াজের সঙ্গে দিয়ে ব্লেন্ড করে নিয়েছি। আদারওয়াইজ কিন্তু আমি জিরা গুঁড়া করে রাখি, তো ওই গুঁড়া জিরাটাই হচ্ছে দেই। তো দিয়ে আমি খুব ভালো মতো এটা মিশিয়ে নিলাম, মিশিয়ে নিয়ে একটু লবণ চেক করে নিলাম, নিয়ে আমি ঢাকনা দিয়ে মিনিট 2 মতো রান্না করেছি। তো এখন এই যে দেখতেই পাচ্ছেন বেগুনের কালারটাও কিন্তু অনেক সুন্দর এসেছে। আর এই যে আমার রান্নাটা শেষ। আর পাশের চুলায় কিন্তু আমি কচু শাকটা ধুয়ে বসিয়ে দিয়েছিলাম। তো কচু শাক হচ্ছে আমি একটু অল্প করে পানি দিয়েছি, পানিতে একটু লবণ হলুদ আর কাঁচামরিচ দিয়েছি, দিয়ে তারপর পানিটাতে বলক আসলে তারপর কচু শাকটা দিয়ে দিয়েছি। কচু শাক আমি আগে থেকে ধুয়ে পানি ঝরিয়ে নিয়েছিলাম। তো কচু শাকটা পাশের চুলায় হতে থাক, আর এদিকে হচ্ছে বেগুনটা রান্না হয়ে গেছে। আমি বেগুনটা একটা গামলায় ঢেলে নিচ্ছি। তো আমি সাধারণত বেগুন এভাবেই রান্না করি, আমি কখনো কষিয়ে বেগুন রান্না করি না। তো আমি যে মাছ দিয়েই রান্না করি না কেন, আমি বেগুন এভাবেই রান্না করি। আমার কাছে এভাবে রান্না করলে বেশি মজা লাগে খেতে। তো আমার মতো কে কে এভাবে রান্না করার অবশ্যই কিন্তু আমাকে কমেন্ট করে আপনারা জানাবেন। আর এই তো এদিকে কচু শাকটা কিন্তু সেদ্ধ হয়ে গেছে। তো এখন হচ্ছে আমি ভালো করে একটু মানে ভর্তা করে নিচ্ছি, এটাকে ঘন্ট করব, মানে কচু শাকটাকে ভালো করে একটু ঘন্ট করে নিচ্ছি, যাতে করে এটার ভিতরে কোনো মানে পাতা পাতা না থাকে, একদম যেন মিহি একটা ঘন্ট হয়ে যায়। তো এই যে পাশের চুলাতে কিন্তু আমি হচ্ছে পেঁয়াজ আর রসুন হচ্ছে ভেজে নিচ্ছি। তো আমি এখানে রসুনের পরিমাণটা একটু বেশি দিয়েছি। তো কচু শাক যে কোনো শাকে দেখবেন আপনি রসুনটা বেশি দিলে কিন্তু শাকের টেস্টটা অনেক ভালো আসে। তো এই তো এখানে হচ্ছে আমি কচু শাকটা পেঁয়াজ আর রসুনের সঙ্গে ভাজি করে নেওয়া পেঁয়াজ আর রসুনের সঙ্গে দিয়ে এটাকে ভালো মতো বাগার দিয়ে নিচ্ছি, মানে এটা আরেকটুখানি আমি ভাজি করে নেব পেঁয়াজ রসুনের সঙ্গে। আর মিনিট 5 মতো ভাজি করে আমি এটাকে নামিয়ে নেব। তো এভাবে আপনারা কচু শাকটা খেয়ে দেখতে পারেন। অনেকে কিন্তু কচু শাকের ভিতরেই আপনার তেঁতুল দেয় বা হচ্ছে আপনার লেবু দেয়, লেবুর রস দেয়। তো আমি আর ওইটা দিই না, আমি কিন্তু ভাতের সঙ্গে যখন খাই তখন হচ্ছে আমি এখানে লেবু দিয়ে নিই। তো এইভাবে আমি সাধারণত কচু শাক রান্না করি। তো এই তো আজকে রান্না বাড়া এই পর্যন্তই। আর রান্না করার পর কিচেনটা কিন্তু আমি একদম ক্লিন করে নিয়েছি। তো আমি সাধারণত সবসময় রান্না করার পর এরকম কিচেনটা ক্লিন করে নিই। তো যাই হোক দর্শক, আজকের ভিডিওটা এই পর্যন্তই। আমার ভিডিও যাদের ভালো লাগে তারা প্লিজ আমার ভিডিওতে একটা লাইক, কমেন্ট এবং শেয়ার করে দেবেন। তো আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ।